একটু দেখি পানিগুলো কিভাবে পড়তেছে একটু। আমি সুপম বড়ুয়া। আমার বিদ্যালয়ের নাম হচ্ছে ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়। আজকে যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ৪৭তম বিজ্ঞান মেলায় আমাদের বিদ্যালয়ের প্রজেক্ট হচ্ছে দুর্গম পাহাড়ি এলাকায় বাড়ি জিনিস পরিবহন পদ্ধতির মডেল। আমরা একটু লক্ষ্য করলেই দেখি এটা একটা পাহাড়ি এলাকা, যে এলাকায় রাস্তাঘাটের কোনো কুল কিনারা নেই। এখন যে পাহাড়ি এলাকায় বাড়ির যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলো খুব সহজেই তারা কিভাবে বাজারে নিয়ে আসবে, খুব সহজেই তারা কিভাবে আমাদের সমতল ভূমিতে নিয়ে এসে সেগুলো যে বাজারজাত করবে, সেই প্রকল্পটাই আমরা এখানে উপস্থাপন করছি। আমরা জানি যে যে পাহাড়ি ঝর্ণা সৃষ্টি হয় পাহাড়ে, ওই ঝর্ণা থেকেই সাধারণত ছড়া সৃষ্টি হয়, ছড়া থেকেই নদীর সৃষ্টি হয়। তো ছড়াতে এমন পানি নাই যে সেই পানিতে সেই পানির উপর ভর করে আমরা জিনিসপত্রগুলো পরিবহন করতে পারবো। তো আমরা কি করলাম, ওই ছড়ার কিছু দূর অংশে গিয়ে একটা বাঁধের সৃষ্টি করব এবং সেই বাঁধ দিয়ে সেই ছড়ার মধ্যে পানির অবস্থান অর্থাৎ পানির মাত্রাটা একটু বাড়াবো। পানি যখন ফুলে যাবে তখন আমরা সেখানে ভারী জিনিসগুলা সেই ছড়ার মধ্যে দেব, এবং যে ভারী জিনিসগুলা যখনই পানিতে বেশি উঠবে আমরা বাঁধটা ছেড়ে দেব। বাঁধটা ছেড়ে দেওয়ার পর ওই ভারী জিনিসপত্রগুলা প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার অথবা আরো ৭ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত গিয়ে সেখানে আবার আরেকটা বাঁধ তৈরি করা হবে, এবং সেই বাঁধেও আমরা ২-৩ দিন পানি জমা করব। সেই বাঁধও ২-৩ দিন পর আবার সেই বাঁধটা ছেড়ে দেব। এভাবে এভাবে পর্যায়ক্রমে বেশ কয়েকটা বাঁধ দিয়ে আমরা কিন্তু ১৫ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ভারী জিনিসপত্র পরিবহন করতে পারি। এখানে আমাদের এই উপকারের দিক থেকে হচ্ছে এটা জ্বালানি সাশ্রয়, এখানে কোনো তেল বা ভারী পরিবহনের কোনো দরকার হচ্ছে না। আর পাহাড়ি এলাকায় যে ভারী জিনিসপত্রগুলা যেগুলো উৎপাদিত হয় সেগুলো খুব সাশ্রয়ী, অর্থাৎ ওরা যেই সমস্ত কৃষকরা ওরা কষ্ট করে যেই জিনিসপত্রগুলো উৎপাদন করে খুব সাশ্রয়ী দামে তারা সেগুলা আমাদের সমতল ভূমিতে নিয়ে এসে বিক্রি করতে পারবে। এটাই হচ্ছে আমাদের মূল প্রজেক্ট। আমরা আরো বলতে পারি যে গত এই যে ৪৬তম বিজ্ঞান মেলায় আমরা আমাদের স্কুল আমরা একটা প্রজেক্ট করেছিলাম যে কিভাবে বাড়িতে বর্জ্য তরকারির বর্জ্য পদার্থ থেকে কিভাবে জৈব সার তৈরি করা যায়, সেই ব্যাপার আমরা ২য় স্থান অধিকার করেছি। আশা করি আমরা আমাদের এই প্রজেক্টটা কিছুক্ষণ আগেই আমাদের কর্মকর্তারা আমাদের বিচারকরা দেখে গেছে। আমরা আশা করি এবারও আমরা যে কোনো একটা স্থান অধিকার করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি রাউজান বিচিত্রাকে। রাউজান বিচিত্রা যারা পরিচালনা করে আমাদের এই স্টুডেন্ট, আমাদের ছাত্র, আমি তার ভবিষ্যৎ কামনা করি, ওই চ্যানেলের ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। পড়তেছে পড়তেছে।